হাফ টাইম শেষে আবার খেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত গোল শূন্য ড্র। দুই পক্ষই পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব ভালো খেলছেন। আমাদের ম্যাচ রেফারি তোফাজ্জল হোসেন পাটোয়ারি অনেক বেশি ব্যস্ত। একেবারে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে 10 নম্বর জার্সি লম্বা করে কিক করলেন এবং গোল হওয়ার সম্ভাবনা খুব ডি বক্সের একেবারে সামনে চলে গেছে। বল কর্নার কিক নেবে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এদিকে প্রস্তুত ডি বক্সের ভিতরেই প্রায় 16 থেকে 18 জনের মতো খেলোয়াড় ডি বক্সের একেবারে মধ্যখানে। অনেক ফাউল করলেন পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী। কি করবে আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়? তাদের অনুকূলে বল রয়েছে। অনেক সুন্দর, এত সুন্দর হেড থ্রোয়িং। আপনি দেখছেন আজকে গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে ঝড় আবার ছিল, ঝড় কিছুটা হয়েছিল, মাঠ কিছুটা ভিজলেও মূলত এখনও মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। এখন বিকাল 5টা, অলরেডি 5টার কাছাকাছি খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষ হয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধে দুই পক্ষেই খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই দলের সেমিফাইনাল খেলছে। আমাদের ম্যাচ রেফারি রয়েছেন এই যে তোফাজ্জল হোসেন, তোফাজ্জল ভাই। দুর্ভাগ্য যে মিস, শুধুমাত্র ভুল পাসিংয়ের কারণেই দুর্ঘটনার আশঙ্কা ছিল, কিন্তু না। এত সুন্দর, এত নৈপুণ্য খেলায়, দুদলের খেলা নৈপুণ্য। এদিকে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় 13 নম্বর জার্সি ইসমাইল, চমৎকার ডিফেন্স, মানে অভাবনীয় ডিফেন্স বলা চলে। একেবারে ডিবক্সের খুব কাছাকাছি। আগে বলছি যে দুদল ভালো খেলছে। এদিকে খেলা পরিচালনা সহকারী রেফারির দায়িত্ব রয়েছেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনির হোসেন। আমার কাছে বলছিল আকাশ একেবারে পুরোপুরি মেঘাচ্ছন্ন, অন্ধকার। পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই সেমিফাইনালে মুখোমুখি রয়েছে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও এখন পর্যন্ত গোল শূন্য ড্র। কেউ এখন পর্যন্ত গোলের সেই কাঙ্ক্ষিত রূপ দেখতে পায়নি। দর্শকরা কিছুটা হতাশ হলেও এদিকে আমাদের খেলোয়াড়রা ব্যস্ত তাদের ফুটবলের দিকে, তাদের নজর। আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বল। সবাই অস্থির, মরিয়া। একটি গোল হলেও দিতে হবে, পৌঁছাতে হবে সেই কাঙ্ক্ষিত ফাইনালে। সেই ফাইনালে ইতিমধ্যে ডি বক্সের সামনে বল এবং চেষ্টায় অবিরত দুই দলের খেলোয়াড়রা, কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছে না। থ্রোইন খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দুই ফাউল, পা দিয়ে ল্যাং মারার চেষ্টা করায় অনুকূলে পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা। হয়তো অনেকেই বলবেন যে বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালকরা খেলছে কেন? আসলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ার কারণে মূলত বালক বালিকা উভয়ই সেখানে পড়ালেখায় ব্যস্ত। মানব প্রাচীর, কিন্তু সেই মানব প্রাচীর ভেদ করে চেষ্টা করেছিলেন পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খেলোয়াড়। দুই দল আসলে মরিয়া, আবারও বলছি দুই দল মরিয়া খেলার জন্য, খেলার গোল পাওয়ার জন্য। কারণ এই খেলার শেষেই, এই খেলার ফলাফল যেভাবেই হোক না কেন,
ফলাফলেই নির্ধারণ করবে আগামী সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলায়। সুন্দর করে ক্লিয়ার করলেন পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। অন্ধকার মেঘাচ্ছন্ন, এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও অলরেডি শুরু হয়েছে, তো যার কারণে আসলে দর্শক সমাগম খুব একটা নেই বললেই চলে। আপনি এও জানেন যে আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিম এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সেই সাথে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি ও রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব কাজী মোহাম্মদ আতিকুর রহমান। এত সুন্দর খেলা হচ্ছে, কোনো ধরনের ধাক্কা ধাক্কি মারামারি, কোনো ধরনের ঝগড়া বিবাদ ছাড়াই। এই জানি না কি হয়, বলা যায় না। একেবারে ডি বক্সের সামনে বল, অনেক সুন্দর করে হেড দিলেন, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে বল এবং গোল এবং উল্টা গোল। পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় একেবারে উল্টো এক টান দিয়ে, যেটা আমরা ক্যামেরায় রয়েছি আমরা ধারণা করতে পারছি না যে কিভাবে আসলে গোলটি সম্ভব হয়ে গেল। ডি বক্সের পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলকিপার ডি বক্সের একবারে খুব শক্ত করে বলটি ধরলেন, ধরে মেরে দিলেন। আর বিপরীতে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বল এক টান দিয়ে নিয়ে সাথে সাথে গোল দিয়ে দিলেন। 1-0 গোলে এগিয়ে রইলেন পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।